যখন পৃথিবীর বুকে প্রথম ঈদ এসেছিল তখন সেই ঈদের রূপ কেমন ছিল? সেই প্রথম ঈদে মদিনার মানুষের গায়ে কোনো নতুন পোশাক ছিল না। তাদের ঘরে ছিল না কোনো ফিরনি বা সেমাইয়ের আয়োজন। উল্টো তাদের শরীরে ছিল যুদ্ধের ময়দান থেকে পাওয়া তাজা জখমের দাগ, আর পেটে ছিল দীর্ঘ 1 মাসের ক্ষুধার ক্লান্তি। অথচ সেই ঈদটিই ছিল ইতিহাসের সবচেয়ে পবিত্র এবং সবচেয়ে শক্তিশালী ঈদ, কারণ সেই ঈদের আনন্দ কেনা হয়েছিল রক্ত আর ত্যাগের বিনিময়ে। আজ আমি আপনাদের নিয়ে যাব হিজরি 2য় সনের সেই ঐতিহাসিক মুহূর্তে। চলুন দেখা যাক কেমন ছিল সেই প্রথম ঈদ, যা আজকের আমাদের এই বিলাসী ঈদকে এক বিশাল প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন মদিনার সমাজ ছিল উৎসবে মাতোয়ারা। তিনি দেখলেন মদিনার মানুষ বছরে 2টি দিন নওরোজ ও মেহেরজান পালনে ব্যস্ত থাকে। সেখানে ছিল গান বাজনা, মদ আর অশ্লীল বিনোদনের মেলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কৃত্রিম এবং অসার আনন্দ দেখে স্থির থাকলেন না। তিনি চাইলেন এমন এক উৎসব যা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করবে। তিনি ঘোষণা দিলেন, আল্লাহ তোমাদের এই 2টি দিনের পরিবর্তে এর চেয়ে উত্তম ও পবিত্র 2টি দিন দান করেছেন, তা হল ঈদুল ফিতর ও ঈদুল আজহা। কিন্তু এই ঘোষণার পরপরই কোনো রঙিন উৎসব শুরু হয়নি, কারণ ইসলামের এই নতুন সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করতে দরকার ছিল এক কঠিন সাধনা। আর সেই সাধনা শুরু হল হিজরি 2য় সনের রমজান মাসে। প্রথমবারের মতো মুসলমানদের ওপর রোজা ফরজ করা হলো। তপ্ত মরুভূমির গরমে যখন তৃষ্ণায় বুক ফেটে যায়, তখন সাহাবীরা আল্লাহর প্রেমে উপবাস কাটালেন। আর সেই রমজানের শেষেই নির্ধারিত ছিল ইতিহাসের প্রথম ঈদ। কিন্তু সেই ঈদের আগে মদিনাবাসীকে দিতে হয়েছিল প্রাণের পরীক্ষা। রমজান মাস চলছে, সাহাবীরা সিয়াম ও সাধনায় মগ্ন। ঠিক তখনই খবর এলো মক্কার কুরাইশরা 1000 সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে মদিনা আক্রমণের উদ্দেশ্যে রওনা হয়েছে। তাদের সাথে আছে 100টি ঘোড়া, 600 বর্ম এবং পর্যাপ্ত রসদ। অন্যদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল মাত্র 313 জন সঙ্গী, যাদের অধিকাংশেরই পায়ে জুতো নেই। যুদ্ধের সরঞ্জাম বলতে মাত্র 2টি ঘোড়া আর 70টি উট। রমজানের 17 তারিখ বদরের সেই উত্তপ্ত বালু প্রান্তরে মুখোমুখি হল সত্য ও মিথ্যা। একদিকে আবু জাহেলের সুসজ্জিত অহংকারী বাহিনী, অন্যদিকে আল্লাহর একদল নিঃস্ব কিন্তু ঈমানদার বান্দা। যুদ্ধের শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাত তুলে অঝরে কাঁদলেন। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আজ যদি এই ক্ষুদ্র দলটি ধ্বংস হয়ে যায়, তবে পৃথিবীতে তোমার ইবাদত করার মতো আর কেউ থাকবে না। তপ্ত রোদে তৃষ্ণার্ত সাহাবীরা বীরত্বের সাথে লড়াই শুরু করলেন। আকাশ থেকে সাদা পোশাকধারী ফেরেশতারা নেমে এলেন মুমিনদের সাহায্য করতে। আবু জাহেল নিহত হল। কুরাইশদের 70 জন বড় বড় নেতা ধুলোয় মিশে গেল। সাহাবীরা দেখলেন কিভাবে আসমানি সাহায্যে 1000 সৈন্যের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এটি কেবল একটি যুদ্ধ ছিল না, এটি ছিল ইসলামের টিকে থাকার লড়াই। সেই রক্তাক্ত ময়দান থেকে যখন মুসলমানরা বিজয়ী বেশে মদিনায় ফিরলেন, তখন শাওয়ালের বাঁকা চাঁদ উকি দিচ্ছিল। বিজয়ের সেই খুশিতে মদিনার আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠল। সাহাবীদের সেই প্রথম ঈদটি ছিল কৃতজ্ঞতার, কোনো জাঁকজমকের নয়। সদকাতুল ফিত্র। ঈদের সকাল হল। আজকের মতো সুগন্ধি বা আতরের বিলাসিতা সেদিন ছিল না। সাহাবীরা কুয়োর পানি দিয়ে গোসল করে তাদের সবচেয়ে পরিষ্কার পুরনো কাপড়টি গায়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন সদকাতুল ফিত্র আদায়ের। তিনি চাইলেন বিজয়ের এই আনন্দ যেন শুধু বিজয়ীদের ঘরে না থাকে, বরং মদিনার প্রতিটি অনাথা আর বিধবার ঘরেও যেন খাবার পৌঁছে যায়। সেদিন মদিনার অলিগলি ছিল মানুষের ভিড়ে মুখরিত, কিন্তু সেই ভিড়ে ছিল না কোনো দম্ভ, ছিল শুধু ভ্রাতৃত্ব। সাহাবীরা একে অপরকে দেখে জড়িয়ে ধরছিলেন আর বলছিলেন, আল্লাহ আমাদের ইবাদত কবুল করুন। সেই দৃশ্যটি ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুন্দর দৃশ্য। কোনো রাজা নেই, কোনো প্রজা নেই, সবাই এক কাতারে আল্লাহর শুকরিয়া আদায় করতে ঈদগাহের দিকে হাঁটছেন। বন্ধুরা, আজ আমরা যখন দামি দামি ব্র্যান্ডের পোশাক পরে আয়নার সামনে দাঁড়াই, তখন কি একবারও বদরের সেই সাহাবীদের কথা মনে পড়ে, যারা ছেঁড়া পোশাকে ধুলোমাখা শরীরে প্রথম ঈদ পালন করেছিলেন? আমাদের ঈদ কি শুধুই লোক দেখানো উৎসবে পরিণত হচ্ছে?
প্রথম ঈদ আমাদের শিখিয়েছিল আনন্দ পোশাকে নয়, আনন্দ হলো বিজয়। আর সেই বিজয় হলো নিজের নফুস বা কুপ্রবৃত্তিকে পরাজিত করার বিজয়। যদি এবারের ঈদে আমরা আমাদের চারপাশের একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে না পারি, তবে আমাদের এই ঈদ উৎসব হবে ঠিকই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সেই প্রথম ঈদের মর্যাদা পাবে না। ইতিহাসের এই সত্য কাহিনী আমাদের মনে করিয়ে দেয় ঈদের প্রকৃত খুশি হল আল্লাহর সন্তুষ্টিতে। আল্লাহ আমাদের সবাইকে সেই প্রথম ঈদের চেতনা ধারণ করার তৌফিক দিন। আমিন।